नमस्कार बंधुरा द श्रेयास किचेने এই পর্বে নিয়ে এসেছি আমি এমন এক রেসিপি গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না। নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এর জন্য আমি একটি মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, শিম নিয়েছি আর বেগুন সামান্য নিয়েছি, 1/4 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। 1/2 কাপ মটরশুঁটির সাথে আমি 1/2 ইঞ্চি মানে আধা ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর তারপরে এই ছোলার ডালেরও একটা পেস্ট বানিয়ে নেব। দুটো বাটবার সময় আমরা কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, একটু শুকনো শুকনো করেই এগুলো বেটে নেব। প্রথমে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি, মটরশুঁটিটা বেটে নিয়েছি তারপরে এই ছোলার ডাল বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেশ শুকনো শুকনো করেই কিন্তু আমি মেখেছি, বেশি জল ব্যবহার করিনি, খুবই সামান্য একটু জল দিয়ে এই ডালটা বেটে নিয়েছি। এইভাবে চামচ দিয়ে নেওয়া যাচ্ছে না, হাত দিয়েই কাচিয়ে নিতে হবে। শীতে যত জল কম ব্যবহার করা যায় ততই ভালো, কিন্তু উপায় নেই, রান্না করতে করতে বারবার হাত ধুতেই হবে। সবটা দিয়ে দিলাম, তাতে এবার আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন। তারপরে এখানে আমি দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখে দিই। অনেক কিছুতেই আমি এই মশলাটা ব্যবহার করি। আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। যদি ভাজা মশলাটা না থাকে তাহলে 1/2 চামচ সাদা জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন, আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিতে পারেন, বা এখানে তো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য না দিলেও চলবে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। 3 টেবিল স্পুন তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এবার প্রথমে বড়াগুলোকে ভেজে নেব। চাইলে এখানে ছোট ছোট করে বড়া আপনারা ভেজে নিতে পারেন। আমি এই চামচে করে নিচ্ছি যাতে সব বড়াগুলো মোটামুটি এক সাইজের হয়। এরকম 1 চামচ করে নিয়ে তারপরে এই যে হাতে দিয়ে একটু চ্যাপটা করে করে এরকম করে বড়াগুলো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট 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 করেও কিন্তু বড়া দিতে পারেন। আমি একটু এরকম করে বড় বড় করে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। খানিকক্ষণ এগুলোকে হতে দেব, তারপরে আস্তে আস্তে উল্টে দেব। একটু উপরে গরম তেল এরকম করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এবারে কিন্তু আমরা এটাকে উল্টে দেব। দেখুন এই ডালটা যদি আমরা একটু শুকনো করে বাটি তাহলে কিন্তু এতে বেসন বা কিছু আর মেশাবার দরকার পড়ে না। যেরকম ডালের বড়া আমরা করি সেই রকমই একটু, সেই জন্য শুকনো করে বাটলেই ভালো হয়, তাহলে আর কিন্তু কিছু মেশাতে হবে না। এইভাবে দেখুন উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা বড়াগুলো ভেজে নিয়ে তুলে নেব। প্রথম থেকেই একদম হাই ফ্লেমে রান্নাটা মানে বড়াগুলো ভাজবো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে লো টু মিডিয়াম হিটে দিয়ে তারপরে আস্তে আস্তে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা এই বড়াগুলোকে ভেজে নেব। এইগুলো তুলে নিলাম, তারপরে আমার আর যেটুকু আছে সেটাও আমি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সেই জন্যই আমি একেবারে 3 টেবিল স্পুন তেল দিয়েছিলাম। তেলটা চাইলে আরেকটু কম করেও দিতে পারেন, আর একটু কম তেলেও রান্নাটা করতে পারেন। তবে এই রকম একটি পদ থাকলে গরম ভাতে কিন্তু ডাল বা অন্য কিছু করবার প্রয়োজন হয় না। এই গরম গরম এই ঝোল ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। খুব বেশি মশলাও এখানে ব্যবহার করা হয় না, আর নিরামিষ দিনের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে বেগুন দিয়েছি, বেগুন খুবই কমই দিয়েছি, এরকম 6 টুকরো মতো বেগুন দিয়েছি। বেগুনটা আপনারা না দিলেও পারেন, তবে এই শীতকালে বেগুনগুলো দেখতে খুব ভালো লাগে, সেই জন্য শীতকালে একটুখানি বেগুন দিয়েছি এই নিরামিষ তরকারি হিসাবে। এখানে নুন হলুদ ছাড়াই বেগুনটাকে প্রথমে দিয়ে একটু ভালো করে এরকম হাই ফ্লেমে রেখে বেগুনটাকে কিন্তু আমি ভেজে তুলে নিলাম। বেগুনটা তাহলে একদম শেষে দিলে বেগুনটা আমরা মানে গলে যাবে না, থাকবে। এবার এতে দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 চামচ আর 1/4 চামচ হিং। সাদা জিরে আর হিংয়ের ফোড়ন দিলাম, এতে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটা কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন, আমি একটু প্রেসারে গ্রেট করে নিয়ে তারপরেই দিয়েছি। এই হিংয়ের সঙ্গে এই গ্রেট করা আদাটা আর লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলো। তখনই আমরা প্রথমে দিয়ে দেবো আলুটা দিয়ে প্রথমে নুন হলুদ কিছুই দিচ্ছি না, এমনি লম্বা লম্বা করে কেটেই এরকম আলু দিয়েছি। যেহেতু শিমগুলো একটু লম্বা লম্বা থাকে তাই সবজিগুলো একটু লম্বা লম্বা করে রাখলে দেখতে ভালো লাগে। মিডিয়াম আঁচে রেখে আলুটাকে ভালো করে দেখুন এই যে লাল হয়ে এসেছে, আলুটা যখন লাল হয়ে এলো বেশ ভাজা হয়ে এসেছে তখন আমরা দিয়ে দেবো শিমটা।
শিমটাকেও তখন আমরা দিয়ে দিলাম। শিম আর আলুটাকে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিরামিষ দিনের জন্য কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমরা এই শীতকালে শিম আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এসব তো খেয়েই থাকি, কিন্তু নিরামিষ দিনে এরকম শিম আলু দিয়ে যদি একটু এরকম বড়া দিয়ে তৈরি করে নেওয়া যায় কোনো একটা রেসিপি, গরম ভাতে গরম গরম দারুণ লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়েও আলু আর শিমটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলু আর শিমটা এবার ভেজে নেব। এইভাবে ভাজা হতে হতেই কিন্তু আমাদের এই শিমগুলিও বেশ আস্তে আস্তে নরম হয়ে আসছে আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলুটা প্রথমে আমি কিছুটা ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছি। এবার এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। গুঁড়ো মশলা আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি খুব বেশি ব্যবহার করছি না, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। একটু কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, তাহলে এই সবজিগুলোর সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে এরকমভাবে কষানো হয়ে গেলে আমাদের কিন্তু দেখুন এইভাবে কষাতে কষাতেই আলু আর শিমটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। এই দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এখানে সব মশলার সাথে খুব ভালো করে কষানোও হয়ে গেল। এবারে এখানে আমরা দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটুখানি বেশি দেব, কারণ যেহেতু এখানে বড়া ব্যবহার করব, বড়াতে অনেকটা জল টেনে নেয়, সেই জন্য আমরা একটু জল বেশি দিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো জল দিচ্ছি। যদিও শিম আলু সব সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আমরা ভেজেই রেখেছি আলাদা করে, আর বড়াগুলি এই সময় দিয়ে দেব। সব ভালো করে এইরকম মিশিয়ে দিলাম। নিরামিষ দিনের জন্য এই রেসিপিটি কিন্তু এই শীতের দুপুরে, বিশেষ করে শীতকালে এরকম একটি পদ থাকলেই আর কিছু কিন্তু লাগবে না। এবারে আমরা ওই ভেজে রাখা বেগুন আর ওই বড়াগুলো দিয়ে দেব। যেহেতু আমাদের সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে বেশিক্ষণ আমরা এটা রান্না করব না, তাহলে আবার বড়াগুলো একদম গলে যাবে। তাই মিনিট 2 একটুখানি হাই ফ্লেমে রেখে আমরা এগুলোকে করে নেব। তারপরেই ঢাকাটা খুলে দেবো, বা ঢাকা না দিয়েও করা যায়। আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের রান্না কিন্তু বেশ শেষের পর্যায়ে চলে এলো, চটজলদি হয়েও যায়। যে এখানে আমি শুধু ব্যবহার করেছি এই সানরাইজ সর্ষে পাউডার থাকে, সেই পাউডার ছোটো চামচের 1 চামচ নিয়ে এই একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে এটা ব্যবহার করেছি। এতে গন্ধটা বেশ সুন্দর আসে আর স্বাদটাও বেশ ভালো হয়। নিরামিষ রেসিপি তো সেই জন্য। এবার বললাম এই ঢাকা দিয়ে 2 মিনিটই আমরা এটা ফুটিয়ে নেব। ব্যাস, রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। দেখুন গরম গরম ধোঁয়া ওঠা ভাতে গরম গরম এই রেসিপি কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি চিনি, নিরামিষ তরকারি তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিচ্ছি আর 1/4 চামচ মতো একটুখানি গরম মশলা দিয়ে দেবো। তারপরে এগুলো নামিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিন ভাতের সঙ্গে গরম গরম এই শিমের রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এবার আমরা এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসের আঁচ বন্ধ করে, তারপরেই আমরা সার্ভ করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দেখুন রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। খুব বেশি মশলা দিয়েও নয়, আবার খুব বেশ স্বাদের হয়। শীতের দিন একটু মটরশুঁটি এইভাবে ব্যবহার করলে মন্দ লাগে না। যারা মটরশুঁটি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।